স্বাগতম। যে দেশের মানুষ না খেয়ে কয়েকদিন কাটাতে পারলেও সৃজনাল ক্রিকেট ছাড়া দিন অতিবাহিত করবে এমনটি ভাবতেও পারে না, এমন ক্রিকেট প্রিয় দেশের ক্রিকেট আজ কোন পথে? এর থেকেও বড় প্রশ্ন, খেলোয়াড়রা কেন এই দেশের মানুষের ইমোশন নিয়ে বারবার মজা করে? বাংলাদেশ ক্রিকেট কি এগুচ্ছে নাকি রাজনীতি আর দুর্নীতির বেড়াজালে আটকে আছে? চলুন আজ দেখি টাইগার লোগোর জার্সি গায়ে নিয়ে ঘাপটি মেরে থাকা লোভী ক্ষমতা পিপাসু নামধারী ক্রিকেটারদের মুখোশের আড়ালের কথাগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় 1972 সালে। ওই সময় বোর্ডের নাম ছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, সংক্ষেপে বিসিসিবি। পরে 2007 সালে কন্ট্রোল শব্দটি বাদ দিয়ে নাম রাখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার শুরু 1997 সাল থেকে। প্রথম বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য হলেও 26 জুন 2000 সালে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের ক্রিকেট দলের শুরু থেকে আজ অবধি প্রায় 54 বছরের পথ চলাতে তেমন কোনো অর্জন নাই যা দিয়ে আমরা দর্শক বা ক্রিকেট প্রেমী হিসেবে গর্ব করতে পারি। কিছু কিছু ভালোবাসা থাকে যেখানে পাওয়া ছিটে ফোঁটা না থাকলেও অভিযোগ অভিমান করার মতো ইচ্ছেও হয় না। এখন প্রশ্ন হলো, যে মানুষগুলো বারবার এমন ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছে, বিপরীতে খেলোয়াড়রা তাদের কি দিচ্ছে? কবে যে এই খেলোয়াড়রা মানুষগুলোর অপেক্ষার ভাষা বুঝতে পারবে? সবচেয়ে হতাশা ও দুঃখের বিষয় হলো ক্রিকেটের মতো সংস্থাতেও রাজনীতি ঢুকে গিয়েছে। আমরা এমন একটি দেশে বসবাস করি যেই রাষ্ট্রের ক্ষমতায় আসে তার দেশের সবগুলো প্রফিটেবল নন প্রফিটেবল সংস্থার ক্ষমতা চাই। এটি করার জন্য যদি প্রয়োজন পড়ে অনভিজ্ঞকেও প্রধান বানাতে দুবার ভাবে না পর্যন্ত। এর সবচেয়ে বড় প্রমাণ হলো শেখ হাসিনা আমলের নাজমুল হাসান পাপন, যে কিনা সাল 2012 থেকে 24 পর্যন্ত সভাপতি ছিলেন, কিন্তু অপমানের কথা হলো তার ক্রিকেট সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই যাবৎকাল পর্যন্ত যারা সভাপতি হিসেবে ছিলেন তাদের মধ্যে শুধু দুজনই একসময় ক্রিকেটের খেলোয়াড় ছিল, আর বাকি যারা এই বোর্ডের সভাপতির দায়িত্বে এসেছে সবাই রাজনৈতিক ক্ষমতার মদদে আসন দখল করেছে। আমরা ক্রিকেটারদেরকে দোষ দেওয়ার আগে রাজনীতিবিদদেরকে ঠিক করার অঙ্গীকার করি, কারণ এটি আমাদের হাতে আছে। যদি রাজনীতিবিদরা ঠিক হয়ে যায় তাহলে ক্রিকেটের এমন বেহাল দশার অনেক অংশই ঠিক হয়ে যাবে। আর না হয় অনভিজ্ঞ সভাপতিদের দ্বারা ক্রিকেট একসময় বাংলাদেশের মানুষের মন থেকে হারিয়ে যাবে। শুধু তাই না, হারিয়ে যাওয়া ইতিহাসের এমন এক কোণে ঠাঁই হবে যা আমাদের কল্পনারও বাহিরে। অনেক অনেক ধন্যবাদ।